হ্যালো আমার ইউটিউব পরিবারের সদস্যরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আজকে গ্রাম বাংলার একটা পুরাতন রান্না, সেটা হচ্ছে লতি রান্না করব। এখানে আমি লতিটাকে যতটা পেরেছি আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি। কেটে আমি এখানে বাটিতে একটু গরম জল আর লবণ দিয়ে লতিটাকে সেদ্ধ করে নিচ্ছি। তাড়াহুড়োর জন্য আমি কিন্তু পুরো খোসাটা এখানে ছাড়াইনি। আমি বাকি খোসাটা এখানে লতিটা কেটে ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি এবং এখন এটা সেদ্ধ করে নিয়ে বাকি খোসাটা আমি এবার ছাড়িয়ে নেব। এটা ছাড়ানো হয়ে গেলে আমরা যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের রান্না করে দেখাবো। প্রথমে এখানে একটু ইলিশ মাছের তেল ছিল, সেটা আমি সুন্দর করে ভেজে নিলাম গরম ভাতে প্রথম পাতে খাবো বলে সবাই মিলে। তারপরে এখন ওই কড়াইতেই আমি আবার একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি প্রথমেই ওই তেলটা গরম হওয়ার পরে আমি ওখানে একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সোমবারে দিয়ে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা বেশ হালকা লালচে মানে পুরো লাল লাল ভাজা হবে না, হালকা হালকা যখন লালচে ভাজা হয়ে আসবে তখন এখানে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কা মানে ঝালের জন্য দিয়ে তারপরে নেড়ে চেড়ে আমি এবার ওই সেদ্ধ করা পরিষ্কার করে ছাড়ানো যে লতিটা রয়েছে ওইটা আমি এবার দিয়ে দিলাম। দেওয়ার পর এবার এটাকে নাড়তে থাকবো। লতিটা কিন্তু এখানে মোটামুটি 80 থেকে 85% সেদ্ধ করা হয়ে গেছে এবং ওরকম সেদ্ধ করলে তবেই কিন্তু মানে এক্সট্রা খোসা যেটা থাকে সেটা বেরিয়ে আসে। এবার এটাকে নেড়ে চেড়ে আমি এখানে লবণ আর হলুদ এই দুটো এখানে দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে অল্প আঁচে বলবো না, মিডিয়াম আঁচে এটাকে আবার নেড়ে চেড়ে কষাতে হবে। কষাতে যখন বেশ ভালো একটু কষে আসবে তখন এখানে আমি কিন্তু যা মশলা দিয়েছি সেই মশলার সাথে আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে আমার শিলনোড়ার বাটা হচ্ছে সর্ষে বাটা। সামান্য, অনেকটা পরিমাণ না, মোটামুটি 2 চামচ মতো সর্ষে বাটা এখানে আমি অ্যাড করব। এখন একটু জল দিয়ে দিলাম কারণ কড়াইতে মাখা মাখা হয়ে আসছে, লেগে আসছে, এই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি এবার কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে অল্প আঁচে রেখে দেবো। তাহলে দেখবে এটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং বেশ মশলাটাও ভালো মতো ভাজা হয়েছে, মানে পুরো মিশে গেছে পেঁয়াজ মশলার সাথে, লতিটা বেশ ভালো মতো মিশে গেছে। এইবার আমি এই কষে যাওয়ার পরে আমি এবার এখানে নেড়ে চেড়ে আবার এখানে এবারে ওই সর্ষে বাটাটা এখানে দিয়ে দেবো। সর্ষে বাটাটা দিলে পরে কি হয়, কচুর যে কোনো জিনিসে সর্ষে বাটা দিলে এক তো গলা ধরে না সেরকমভাবে, আর দ্বিতীয়টা হচ্ছে সর্ষে বাটাটা দিলে কচুর লতিটা আরও বেশি সফট হয়ে যাবে আর একদম মাখা মাখা হয়ে যাবে, মানে তখন মানে একেবারে মুখে জাস্ট মেল্ট হয়ে যাবে। যখন গরম ভাতের সাথে খাওয়া হয় না তখন মুখে একদম জাস্ট সফটলি একদম মিশে যায়। যাই হোক, এখানে আমি সর্ষে বাটাটা এবার দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়তে থাকবো এটা অল্প। এরপরে কিন্তু রান্নাটা পুরোটাই মোটামুটি অল্প আঁচেই হবে, কারণ এখানে হিট বাড়িয়ে দিলে নিচে লেগে যাবে, কারণ এক্সট্রা তো এখানে অনেকটা ঝোল বা জল দেওয়া নেই। আমি এখানে লবণটা আমার যেহেতু একটু কম হয়েছিল, আমি দেখেছিলাম লবণটা কম হয়েছে, তাই আমার আবার একটু লবণ এখানে অ্যাড করে দিয়ে আবার এটা ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে এই যে ঢাকনা খুলে দেখো এখন হয়ে এসছে, একদম হয়ে এসছে। দেখো কি সুন্দর মিশে গেছে, সর্ষেটা দেওয়ার পরে বেশ গলে গেছে, কিছুগুলো গলে গেছে আর দুই একটা বেশ একটু দানা আছে। দেখো কি সুন্দর এসছে না, সুন্দর হয়েছে। যাই হোক, এখানে এবার রান্নাটা আমার প্রায় শেষের দিকে। আমি এবার এটাকে আরেকটু নেড়ে চেড়ে অল্প হিটে রেখে নেড়ে চেড়ে এবার বাটিতে আমি নামিয়ে নেব। সত্যি বলছি, এরকমভাবে রান্না করে দেখো। হয়তো এখানে আমার চিংড়ি মাছ দেওয়া হয়নি বা কোনো চিংড়ি মাছ বা মাছের মাথা কিছুই দিইনি, কিন্তু এইভাবে রান্না করলেও কচুরলতিটা সত্যিই খুব ভালো লাগে। সপরিবারে প্রথম পাতে খাওয়ার মতো একটা রেসিপি। যদিও এটা গ্রাম বাংলাতেই বেশি রান্না হয়, তবুও যাদের এই রেসিপিটা ভালো লেগেছে একবার করে খেয়ে দেখবেন, বাড়ির সকলেই বলবে সত্যিই খুব সুন্দর হয়েছে, দারুণ সুস্বাদু রান্না হয়েছে। যাই হোক, আজকে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো আসি তাহলে, টাটা।